মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে নন্দকুমার মহাবিদ্যালয়ের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, সকাল থেকে ভোট চলছে, কি পরিস্থিতি, কি ছবি? দেখো, অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে দুপুর ২টো পর্যন্ত। যেটা জানা যায় যে ১০৮টি যে ডেলিগেটের যে আসন রয়েছে তাতে প্রায় ৩৮১ জন প্রার্থী রয়েছে। এই যে নন্দকুমার, এখন রয়েছি নন্দকুমার মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়ের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কন্টায়ে মাত্র 5টি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ চলছে এবং আর অন্যগুলোতে কিন্তু রাজ্য পুলিশ দিয়ে ভোট চলছে। আমি একেবারে বলবো নন্দকুমার যে মহারাজা মহাবিদ্যালয়ে রয়েছি আমি, সেখানে যেমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি কিন্তু সিসি ক্যামেরা এবং পাশাপাশি যেটা বলা যায় যে ভিডিও ক্যামেরার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি কিন্তু একেবারে ক্যাপচার করা হচ্ছে এবং এখানে প্রায় এখানে যা ভোটার রয়েছে প্রায় ৬,০০০-এর ওপর। ফলে বলা যায় যে এখানকার যে যারা ভোটার তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট পর্ব শুরু করেছে এবং ভোট দিচ্ছে। প্রায় এখানে বলা যায় যে পুলিশের যে নির্দেশ, এই যে হলদিয়া মেছেদের যে রাজ্য সড়ক, যে দীঘা নন্দকুমার যে রাজ্য সড়ক, জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের একেবারে ৫০০ মিটার দূরে কিন্তু তাদের ট্রেন্ড করা হয়েছে, যেখানে রাজনৈতিক দল একদিকে যেমন বিজেপি রয়েছে, আরেকদিকে তৃণমূলের কর্মী সমর্থকরাও রয়েছে। এখানে প্রার্থী যেমন রয়েছে তেমনি এখানকার যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এই যে ভোট প্রক্রিয়া এইটা সম্পন্ন করার জন্য কিন্তু সমস্ত দল সচেষ্ট হচ্ছে। কে এখন এই কন্টাই কোঅপারেটিভের ক্ষমতা ধরে রাখে, এখন কিন্তু সেটাই দেখার বিষয়। তবে তুমি জানো যে এই যে কন্টাই কোঅপারেটিভের ভোট, এটা কিন্তু পূর্ব ভারতের সর্ববৃহৎ এবং বলা যায় যে শহর কেন্দ্রিক যে সমবায় ব্যাংক, সেটা কিন্তু সব থেকে বড় ব্যাংক এবং এখানে কিন্তু বলা যায় যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট, সেই ভোট প্রক্রিয়া করতে কিন্তু দীর্ঘ সময় গিয়েছে। দীর্ঘ মামলা হওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোট পর্ব যেমন একদিকে 5টা কেন্দ্রে চলছে, পাশাপাশি রাজ্য সরকারের কড়া নিরাপত্তার। এর আগে আমরা যেমন লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন দেখেছি, ঠিক কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু নির্বাচন একেবারে কিন্তু আমরা সেইভাবেই দেখতে পাচ্ছি। প্রচুর কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ছবিটা কি সেখানে? একেবারে নিরাপত্তার ছবি একেবারে এর আগে যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু একেবারে বলা হয়েছিল, সেই মতো কিন্তু নির্দেশ পালন করছে জেলা প্রশাসন। এবং বলা যায় যে কেন্দ্র বাহিনী কাঁথির 4টি কেন্দ্রে এবং এগরার 1টি কেন্দ্রে, এই 5টি কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেহেতু উত্তেজনা প্রবণ এলাকা বলে এমনটাই ঘটনা করেছে। অপরদিকে রাজ্য পুলিশের তরফ থেকে একেবারে কড়া নিরাপত্তা, মানে একেবারে গেটের ভেতরেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনি সাধারণ যারা আছে, সাধারণ মানুষ এবং যারা কর্মী সমর্থক আছে তাদের প্রায় 500 মিটার দূরে ট্রেন্ড করা হচ্ছে। 144 ধারা জারি করা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে এই যে একটা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এই ভোট ঘিরে যেমন মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে, তেমন কিন্তু দুই রাজনৈতিক বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা টান উত্তেজনা কিন্তু একেবারে রয়েছে, এমনটাই কিন্তু বলা যায়। বেশ, ধন্যবাদ কাজল।